আর হৃদয় বিদারক দৃশ্য, যেভাবে খুবাইবকে কেটে কেটে শহীদ করা হচ্ছিল, হাতগুলো কাটা হচ্ছিল, পা গুলো কাটা হচ্ছিল, যন্ত্রণা দিয়ে দিয়ে খুবাইবকে শাহাদাতের পেয়ালা পান করানো হলো। ওই দৃশ্য আমি সাঈদ বিন আমের সহ্য করতে পারি না। আমার যুবক ভাইয়েরা, ইসলামের জন্য যদি প্রাণ দেয়া লাগে, কারা কারা দিতে রাজি আছো? হাত তুলে আল্লাহকে দেখাও। কোরআনের জন্য যদি প্রাণ দেওয়া লাগে, কারা কারা জীবন দিতে রাজি আছো? আল্লাহকে দেখাও। আল্লাহ আমাদের কবুল করে নেন, বলি আমিন। এজন্য আমরা কোন দলে থাকতে চাই? শয়তানের দলে না আল্লাহর দলে? আমরা কোন পক্ষে থাকতে চাই? কোরআনের পক্ষে না বিপক্ষে? আমরা কি ইসলামের পক্ষে থাকতে চাই না বিপক্ষে থাকতে চাই? সব সময় ইসলামের পক্ষে থাকতে চাই, ঠিক কিনা? জীবন যদি চলে যায়, যদি রক্ত দেওয়া লাগে, ফাঁসির মঞ্চে যদি ওঠা লাগে, তারপর ইসলামের পক্ষে থাকবো, ঠিক কিনা? তারপরেও কোরআনের পক্ষে থাকবো, ঠিক কিনা? আমার ভাইরা, রব্বুল আলামিন এভাবে ইসলামের জন্য, কোরআনের জন্য আমাদেরকে কবুল করতে চান। আর যারা ইমানদার হতে চায়, রব্বুল আলামিন তাদেরকে তিনি তার ভালোবাসা দিয়ে ধন্য করে দিতে চান। এমন একজন সাহাবীর ঘটনা আজকে আপনাদেরকে শোনাবো, যিনি কিনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে সে নিজেকে আলোকিত করেছিলেন। তার নাম হচ্ছে সাঈদ বিন আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন ইসলামের অর্ধ জাহানের খলিফা। অর্ধ পৃথিবী উমরের পায়ের নিচে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন যে, আমের, সাঈদ, আমি আপনাকে হিমসের শাসক হিসেবে নিযুক্ত করতে চাই। একটা প্রদেশ, নাম কি? হিমস। ওই হিমসের শাসক আপনাকে আমি নিয়োগ করতে চাই। সাঈদ বিন আমের তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে এত বড় দায়িত্ব দিয়ে আমাকে বিপদে ফেলবেন না। আমি এত বড় দায়িত্ব নিতে চাই না। আর আমাদের দেশে ক্ষমতার জন্য কি কামড়া কামড়ি, ক্ষমতায় যাওয়ার জন্য, ঠিক কিনা? অথচ সাঈদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লোভনীয় প্রস্তাব তিনি অস্বীকার করছেন। তিনি বললেন, না না, আমি হিমসের শাসক হতে চাই না। এই কঠিন দায়িত্ব দিয়ে আমাকে আপনি বিপদে ফেলবেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই যে তোমরা আমাকে অর্ধ জাহানের খলিফা নিয়োগ করে আমাকে বিপদে ফেলেছো, আমাকে তোমরা বিপদে ফেলে এখন নিজেরা কেন দায়িত্ব নিতে চাও না? অবশ্যই তোমাকে হিমসের গভর্নরের দায়িত্ব নিতে হবে, কেন তোমার চাইতে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আমার নজরে আর আসতেছে না। তোমাকে হিমসের দায়িত্ব নিতে হবে, শাসক হতে হবে। এরপর সাঈদ বিন আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিমসের শাসক হিসেবে দায়িত্ব পালন করা শুরু করলেন। কিছুদিন পর হিমস থেকে একদল প্রতিনিধি এসেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের হিমসে গরিব অসহায় মানুষদের একটা তালিকা আমাকে দাও। ওই তালিকা দিলে আমি কিছু সাহায্য করতে পারবো। ইসলামের যে বাইতুল মাল রয়েছে, ব্যাংক রয়েছে, ওখান থেকে হিমসের অসহায় গরিব মানুষদের জন্য আমি সাহায্য পাঠাবো। একটা তালিকা আমাকে দাও। ওই হিমসের প্রতিনিধি দল বিশাল একটা তালিকা তৈরি করেছে। বিশাল তালিকা তৈরি করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন উপস্থাপন করেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই তালিকাটা দেখছেন, প্রথম সারিতে প্রথমে এক নম্বরে যার নামটা দেখলেন, তিনি আর কেউ না, সাঈদ বিন আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম গরিবদের এক নম্বরে। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখটা ছানা ভরা হয়ে গেছে। অবাক নয়নে তাকিয়ে দেখছেন আর বলছেন, এই সাঈদ বিন আমের কে? নামটা পরিচিত লাগতেছে। সেই হিমসের প্রতিনিধি দল বলছে, আমিরুল মুমিনিন সাঈদ বিন আমের আর কেউ না, আপনি যাকে হিমসের গভর্নর হিসেবে নিযুক্ত করেছেন, ইনি হচ্ছেন আমাদের সেই শাসক সাঈদ বিন আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের শাসক কি গরিব নাকি অসহায় নাকি? তার নামটা কেন প্রথমে দিয়েছো? হিমসের প্রতিনিধি দল বলছে, আমিরুল মুমিনিন, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না,
এমনও দিন যায়, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন পর্যন্ত আমাদের শাসক সাঈদ বিন আল আমিরের ওই রান্নাঘরের চুলায় আগুন জ্বলে না। আল্লাহু আকবার। এতটা সাধারণ জীবন যাপন করতেন খোলাফায়ে রাশিদিনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ। আমার ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই ঘটনা শুনেন, তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। তিনি বললেন, তোমাদের গভর্নর, তোমাদের শাসক না খেয়ে থাকে, এটা কেমনে সহ্য করা যায়? সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা ওই প্রতিনিধি দলকে বললেন, এটা সাঈদ বিন আমিরের কাছে পৌঁছে দেবা, বলবো খলিফার পক্ষ থেকে এটা বিশেষ উপহার। আমার ভাইরা, ওই প্রতিনিধি দল যখন হিমসে তারা চলে গেছে, হিমসে যে তারা সাঈদ বিন আমিরকে বলল, আমিরুল মুমিনিনের সাথে আমরা সাক্ষাৎ করে এসেছি, আপনার জন্য আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 স্বর্ণ মুদ্রা পাঠিয়েছে, এই নেন উপহার। আমার ভাইরা, সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 1000 স্বর্ণ মুদ্রা পেয়েছেন, আমরা হলে কি করতাম? আনন্দে লাফাতাম, ঠিক কিনা? আমাদের নেতৃবৃন্দ হলে কি করতেন? আনন্দে লাফাতেন যে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের প্রেসিডেন্ট আমার এত উপহার দিছে, স্বর্ণ মুদ্রা দিছে। কিন্তু সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তে তার মনটা খারাপ হয়ে গেছে, তার মনটা খারাপ হয়ে গেছে। এই স্বর্ণ মুদ্রা নিয়ে ঘরে প্রবেশ করেছেন, তার মনটা খারাপ দেখে তার স্ত্রী জিজ্ঞাসা করছে, সাঈদ বিন আমির, একটু আগেই তো আপনার মনটা হাসি খুশি ছিল, হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল কেন? কি হয়েছে? কোন দুঃসংবাদ শুনেছেন নাকি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি মারা গিয়েছেন নাকি? হিমসের প্রতিনিধি দল কোনো খারাপ কোন সংবাদ নিয়ে আসছে নাকি? বললেন, না, আমিরুল মুমিনিন মারা যায় নাই, তিনি ভালো আছেন। তাহলে মন খারাপ কেন? কি হয়েছে? মুসলমানরা কোন যুদ্ধে কি পরাজিত হয়েছে নাকি, এজন্য মন খারাপ? বললেন, না, মুসলমানরা কোন যুদ্ধেও পরাজিত হয়নি, মন খারাপের কারণটা কি? তখন তিনি বললেন, দাখালাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আমার ঘরে দুনিয়া প্রবেশ করে ফেলেছে, আমার আখিরাতকে বরবাদ করে দিতে চায়। তখন স্ত্রী বিস্তারিত আর না জিজ্ঞাসা করে বললেন, তাড়াতাড়ি আপদটাকে বিদায় করে আপনি চিন্তা মুক্ত হয়ে যান। আল্লাহু আকবার। সাথে সাথে সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের এত অভাব, নিজের এত সমস্যা থাকা সত্ত্বেও নিজের চুলায় আগুন জ্বলে না, অথচ এরপর তিনি কি করলেন? 1000 স্বর্ণ মুদ্রা হিমসের অভাবী গরিব মানুষদের মাঝে তিনি বিলিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত সাহাবীরা, যারা কিনা নিজেরা না খেয়ে থাকতেন, কিন্তু দায়িত্ব যখন পেয়েছেন, জনগণের নেতা যখন হয়েছেন, জনগণের খোঁজ খবরে দিন আর রাত একাকার করে দিতেন, ঠিক না? আমার ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিছুদিন পর তিনি সিরিয়া ভ্রমণে গেলেন। সিরিয়া ভ্রমণে যাওয়ার পর একটা ব্রেক দিলেন। কোথায়? হিমসে একটা ব্রেক দিলেন, থামলেন বিশ্রামের জন্য, রেস্টের জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ওই হিমসে থেমেছেন, যাত্রা বিরতি করেছেন, তখন হিমসের জনগণের কাছে প্রশ্ন রাখছেন, আমি যে তোমাদেরকে এই সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে, তোমাদের শাসক হিসেবে পাঠিয়েছি, তিনি কাজ কেমন করছেন, কোন অভিযোগ আছে নাকি? কোন অভিযোগ আছে নাকি? তখন হিমসের গভর্নরের ব্যাপারে, হিমসের শাসকের ব্যাপারে হিমসের জনগণ বলছে, হ্যাঁ, আমাদের শাসকের ব্যাপারে আমাদের 4টা অভিযোগ আছে। কয়টা? চিন্তা করেছে, 4টা অভিযোগ আছে। অনেকেই বলে এই হিমসের মানুষদের আচরণ ছিল অনেকটা কুফাবাসীর মতো, খালি ভুল ধরত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞাসা করেছেন, বললেন 4টা অভিযোগ আছে। কি অভিযোগ? ওই অভিযোগের ব্যাপারে সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে ডাকা হলো এবং দেশের জনগণ তাদেরকেও ডাকা হলো। কি তোমাদের অভিযোগ? আমি শুনবো, তোমাদের সামনেই শুনবো, এবং তার জবাব সরাসরি হিমসের শাসক তিনি দেবেন। আল্লাহু আকবার। চিন্তা করা যায়, জনগণের সামনে
হিমসের শাসক এখন জবাব দিবেন কি তার অভিযোগ এবং কেন অভিযোগগুলো এসেছে। এক নাম্বার অভিযোগ কি, হিমসের জনগণ বলল আমাদের শাসক এই সাইদ বিন আমের প্রতিদিন তিনি তার সরকারি কাজকর্ম লেট করে শুরু করেন, প্রতিদিন বাসা থেকে আসতে দেরি হয়, প্রতিদিন দেরি করে অফিসে আসেন। এই অভিযোগ যখন করা হয়েছে তখন সাইদ বিন আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো অভিযোগ সত্য কিনা। তিনি বলেন আমিরুল মুমিনিন অভিযোগ সত্য, এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়, শুধুমাত্র আপনি জানতে চেয়েছেন এজন্যই বলছি। এই অভিযোগের উত্তর হচ্ছে আমি প্রতিদিন আমার স্ত্রীর সাথে বাড়ির কাজগুলো করতে হয়, আমার কোনো চাকরও নাই বাকরও নাই, দূর থেকে পানি আনতে হয়, কলে টিপ দিলে তো পানি পরে না, অনেক দূরে কুয়া পানি আনতে হয়, আমার স্ত্রীর সাথে কাজ করতে হয়, রান্না বান্নায় সহযোগিতা করতে হয়, এই সমস্ত সহযোগিতা গুলো করতে করতে অনেক দেরি হয়ে যায়, এজন্য প্রতিদিন অফিসে যেতে যেতে কিছুটা লেট হয়ে যায়। আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পেরেছেন, হিমসের শাসক ইচ্ছা করলে শত শত চাকর বাকর রাখতে পারেন, কিন্তু ঘরের কাজগুলো নিজে নিজে করেন, স্ত্রীকে সাহায্য করেন, এজন্য অফিসে যেতে লেট হয়। আল্লাহু আকবার। এরপরে বলল দুই নাম্বার অভিযোগ কি, দুই নাম্বার অভিযোগ হচ্ছে আমাদের এই আব্দুল সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাতের বেলা ডাকা হলে তাকে রাতের বেলা পাওয়া যায় না, রাতের বেলা পাওয়া যায় না, যা কাজ করার দিনের বেলায় করে, কোনো কাজেই তাকে আর রাতের বেলা পাওয়া যায় না, ঘরের দরজাটা বন্ধ করে রাখেন। যখন এই প্রশ্ন করা হলো সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আমিরুল মুমিনিন এই জবাবটা আমার একান্ত ব্যক্তিগত জবাব, আমি আমার দিনটাকে জনগণের সেবার জন্য নির্দিষ্ট করে দিয়েছি, আর রাতকে রব্বুল আলামিনের ইবাদতের জন্য আমি নির্দিষ্ট করেছি। আল্লাহু আকবার। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। সবাই বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি ছলনার হাত ছানি যতই আসুক পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কি না? আমার ভাইরা, সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে রাতের বেলা দু চোখ থেকে তিনি অশ্রু ঝরাতেন আর রব্বুল আলামিনের দরবারে কেঁদে কেঁদে তার গুনাহের জন্য তিনি ক্ষমা প্রার্থনা করতেন। ইবাদতের মধ্যে তাহাজ্জুদের মধ্যে রাতগুলোকে তিনি শেষ করে দিতেন আর দিনের বেলায় জনগণের সেবায় তিনি আত্মনিয়োগ করতেন। আল্লাহু আকবার। এরপর হিমসের জনগণের কাছে বলা হলো এরপর কি অভিযোগ, তিন নাম্বার কি অভিযোগ বলো। তিন নাম্বার অভিযোগ হলো এই সাইদ বিন আমের মাসে একবার অফিসে আসে না। অভিযোগের শেষ নাই, মাসে একবার সরকারি কাজকর্ম অফিসে আসে না। সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ওই যে প্রথম প্রশ্ন করেছিলেন এটাও একই রকম, মাসে একটা দিন অনেক কাজ জমে যায়, যেহেতু আমার বাড়িতে কোনো শ্রমিক নাই চাকর বাকর নাই, আমার জামাও একটা, জামা কয়টা? জামাও একটা, ওই একটা জামা এক মাস পর আমাকে ধুতে হয়, বাড়ির অনেক কাজকর্ম করতে হয়, যেহেতু জামা একটা শুকাতে দেওয়ার কারণে ওই জামাটা তো ভিজা থাকার কারণে কেমনে পরবো, খালি গায়ে তো অফিসে যাওয়া যায় না, বিভিন্ন কাজকর্ম জমা হয়ে যাওয়ার কারণে একটা জামা থাকার কারণে মাসে একদিন আমি সরকারি অফিসে যেতে পারি না। এই জবাব যখন হিমসের গভর্নরের জবাব যখন শুনেছে
আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জবাব শুনছেন, তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, আর তিনি নিজে নিজে দিলটা শীতল হচ্ছে যে আমি যোগ্য ব্যক্তিকে হিমসের শাসক হিসেবে নিযুক্ত করেছি। এর চাইতে শ্রেষ্ঠ মানুষ আর কে হতে পারে, ঠিক কিনা বলেন? 4 নাম্বার অভিযোগ যখন করা হলো, কি অভিযোগ? বলা হলো আমাদের এই সাঈদ বিন আমের মাঝে মাঝে এমন হয়ে যায়, তিনি অজ্ঞান হয়ে যান, কাউকে চিনে না, এমন হয়ে যান অজ্ঞান হয়ে যান, কাউকে চিনে না। কি একটা অবস্থা, কেমন যেন আচরণ করেন, অস্বাভাবিক আচরণ করেন। এর জবাব কি? সাঈদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো এই সমস্যাটা কি, আপনি কেন অজ্ঞান হয়ে যান, তখন সাঈদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমিরুল মুমিনিন, আমি তখন ইসলাম গ্রহণ করি নাই, যুবক বয়স। মক্কার অদূরে তানঈম নামক স্থানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা ধরে আনলো। কাফেররা ধরে এনে শাস্তি দিচ্ছে। কি দিচ্ছে? শাস্তি দিচ্ছে। তাকে হত্যা করার আয়োজন যখন করা হলো, মঞ্চ বানানো হলো, ওই মঞ্চের মধ্যে তাকে উঠানো হলো, তার হাতগুলো কাটা হচ্ছে, আঙুলগুলো কাটা হচ্ছে, শরীরের বিভিন্ন জায়গায় তলোয়ার দিয়ে আঘাত করা হচ্ছে। ওই সমাবেশে, ওই মজলিসে, ওইখানে বিভিন্ন কাফেররা তারা জড়ো হয়েছে। আমি তখন ইসলাম গ্রহণ করি নাই, আমি ওই ঘটনা দেখার জন্য ওইখানে ছিলাম। আমিরুল মুমিনিন, আমার মাঝে মাঝে ঘটনাগুলো আমার সামনে চলে আসে। সেদিন আমি দেখেছিলাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো, খুবাইব তুমি কি এটা চাও নাকি আমরা তোমাকে ছেড়ে দেই আর তোমার পরিবর্তে তোমাদের নবী মুহাম্মদকে ধরে আনি, আমরা তোমাকে ছেড়ে দেই আর নবী মুহাম্মদকে ধরে এনে এমন শাস্তি দেই, এটা তুমি চাও নাকি? নাউযুবিল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কিনা কিছুক্ষণের মধ্যেই শাহাদাতের পেয়ালা পান করবেন, সেই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে কতটা ভালোবাসতেন। তাকে আঘাত করা হচ্ছে, আঘাতে আঘাতে জর্জরিত করা হচ্ছে, সারা শরীর রক্তে রঞ্জিত। ওই সময় যখন একথা বলা হলো, অফার দেয়া হলো, তোমাকে ছেড়ে দেব আর তোমাদের নবী মুহাম্মদ কেমন শাস্তি দেব, তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও কাফেররা শুনে রাখো, তোমরা যদি আমাকে ছেড়ে দাও আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে যদি একটা কাঁটার আঁচড় লাগে, সেটা আমি খুবাইব মেনে নিব না। আল্লাহু আকবার। সাঈদ বিন আমের বলছেন, আমার যখন এই দৃশ্যগুলো এখনো মনে হয়, মাঝে মাঝে এই দৃশ্যগুলো আমার চোখে ভেসে ওঠে, আর যখন এই দৃশ্য ভেসে ওঠে আমার তখন মনে হয় আমি কেন সেদিন খুবাইবকে সাহায্য করলাম না, সেদিন আমি কেন খুবাইবের পক্ষে কথা বললাম না। আল্লাহ যদি কিয়ামতের দিন আমাকে ধরেন, ও সাঈদ তুমি কেন সেদিন খুবাইবের পক্ষে দাঁড়াও নাই, কেন খুবাইবের পক্ষে কথা বলো নাই, তাহলে আমি রব্বুল আলামিনের কাঠ গড়ায় কি জবাব দিব? এই চিন্তা আমার মাথায় যখন আসে, এই চিন্তা যখন আমার মাথার মধ্যে চলে আসে, আমি সাঈদ বিন আমের একটা মুহূর্তের জন্য আর স্থির থাকতে না পেরে অজ্ঞান হয়ে যায়। আর হৃদয় বিদারক দৃশ্য, যেভাবে খুবাইবকে কেটে কেটে শহীদ করা হচ্ছিল, হাতগুলো কাটা হচ্ছিল, পা গুলো কাটা হচ্ছিল, যন্ত্রণা দিয়ে দিয়ে খুবাইবকে শাহাদাতের পেয়ালা পান করানো হলো, ওই দৃশ্য আমি সাঈদ বিন আমের সহ্য করতে পারি না। আমার যুবক ভাইয়েরা, ইসলামের জন্য যদি প্রাণ দেয়া লাগে, কারা কারা দিতে রাজি আছো? হাত তুলে আল্লাহকে দেখাও। কোরআনের জন্য যদি প্রাণ দেওয়া লাগে, কারা কারা জীবন দিতে রাজি আছো? আল্লাহকে দেখাও। আল্লাহ আমাদের কবুল করে নেন, বলি আমিন। আমার ভাইয়েরা, এভাবে সাঈদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 4টা প্রশ্নের জবাব দিয়েছেন, তখন হিমসের গভর্নরের জবাব শুনে হিমসের জনগণ পুরাই শান্ত। এমন জবাব যখন তারা পেয়েছে, তারা মনে করেছে এর চাইতে ভালো শাসক আমাদের জন্য আর কে হতে পারে, ঠিক কি না? এমন শাসক যদি প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জায়গায় হয়, তাহলে কি কোনো চুরি হতে পারে নাকি? কোনো
দেশের সম্পদ পাচার হতে পারে নাকি?